সো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি রঘু ডাকাত। এখানে অভিনয় করছে হচ্ছে দেব, ইদিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি, ওম প্রকাশ সাহানি এবং সৈন। তো দারুণ একটা স্টারকাস্টের সাথে এই সিনেমাটা এসছে। সিনেমাটা কেমন হলো? আমার মনে আছে 2021-এ ফার্স্ট টাইম এই সিনেমাটা একটা মোশন পোস্টার টাইপের ছাড়া হয়েছিল। তো সেটার যা এক্সপেকটেশন ছিল, তারপর দিয়ে টিজার ট্রেলার দেখে লোকের যে এক্সপেকটেশন ছিল সেটা কি ফুলফিল হলো, তো সেটাই এই রিভিউতে আমি প্রকাশ করব। তো সবার প্রথম যদি গল্পের ব্যাপারে এখানে বলি, গল্পের ব্যাপারে ছোট্ট করে ধারণা দিচ্ছি। আপনারা সকলেই জানেন, টিজার ট্রেলার দেখে বুঝতে পেরেছেন, এটা কাইন্ড অফ টিপিক্যাল রঘু ডাকাতের বায়োপিক না হলেও রঘু ডাকাতের একটা নীলকর চাষিদের বিরুদ্ধে যে মানে আর কি প্রোটেস্টটা সে করেছিল, তাদের বিরুদ্ধে লড়েছিল, মানে যে আর কি খাজনা আদায় করতো। তো সেই গল্পটাকে ভিত্তি করেই কিন্তু এই সিনেমাটা দেখানো হয়েছে। কোনো নির্দিষ্ট টাইম লাইনের ওপর এটা বেসড করে একটা সিনেমা হয়েছে, সেটা ডেফিনেটলি আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন যে রঘু ডাকাত কেউ কেউ বলে ইতিহাসে রয়েছে, কেউ কেউ বলে এটা কাল্পনিক চরিত্র, মানে তার এক্সিস্টেন্স নেই এবং ইতিহাসের পাতাতেও তার নাম কিন্তু নেই। তো ডেফিনেটলি তাই জন্য তারা গল্পের মধ্যে ফিকশনাল অনেক জিনিস কিছুই রেখেছে, মানে 90% ফিকশনাল রেখেছে এবং লোকের মুখে শোনা। তো সেটার সাথে এই ইতিহাসে কখনোই রিজেম্বল করতে যাবেন না। তো সবার প্রথম যদি পজিটিভ দিক নেগেটিভ দিকের কথা বলি, তো দেখুন এই সিনেমাটার ক্ষেত্রে আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার কিছু নেগেটিভ দিকও ডেফিনেটলি রয়েছে। তো সবার প্রথম যদি পজিটিভ দিকের কথা বলি, সেটা হচ্ছে এখানে সবার পারফরমেন্স। ভাই মানে কি বলবো ভাই, দেবদা জাস্ট মানে বিস্ট লেভেলে অভিনয় করেছে, ঠিক আছে। এখানে 4 থেকে 5টা দেবদার এন্ট্রি সিন আছে। প্রথম এন্ট্রি সিন গুলোর থেকে 3-4টে এন্ট্রি সিন যেগুলো পরে আছে, ইন্টারভেলের পরেও থাকে, সেই জায়গাগুলো না জাস্ট ওয়াও। মানে আপনারা দেখবেন, মানে দেবদা জাস্ট জান প্রাণ লাগিয়ে দিয়েছে সিনেমাটার জন্য, 200% দিয়েছে, ঠিক আছে। মানে তাকে দেখতে, তার ফিজিক, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার গলার মধ্যে সেই গর্জনটা, মানে প্রত্যেকটা মোমেন্টে মানে হি ইজ আ হিউম্যান, ঠিক আছে, সেইভাবে এখানে তাকে ট্রিট করা হয়েছে। তো সেটা দেখতে দারুণ লাগে। তার পারফরমেন্সও ইমোশনাল সিনে বেশ ভালো। এবার যদি কথা বলি হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, মানে যাকে ছাড়া এই সিনেমাটা হয়তো অনেকটাই খাটো হয়ে যেত, ঠিক আছে, মানে যার জন্য এই সিনেমাটা অনেকটা আর কি বেটার হয়েছে। মানে তার পারফরমেন্স, এখানে সে একজন জমিদারে অভিনয় করছে, তো সেটা মানে কি বলবো ভাই, মানে এত সুন্দর পারফরমেন্স। মানে তার কথা বলার মধ্যে যে ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে ওই ভায়োলেন্স একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, সেইটা দেখতে না জাস্ট দারুণ লাগে, দারুণ, ঠিক আছে। খুবই ভালো অভিনয় করেছে। আর যদি কথা বলি হচ্ছে সোহিনী সরকার, তার পারফরমেন্স এখানে রয়েছে গুঞ্জা সে ছিল। তো সেই পারফরমেন্স এবং অ্যাকশন সিন গুলো খুব ভালো, অ্যাক্টিংও খুব ভালো করেছে। বিশেষ করে যেরকম ল্যাঙ্গুয়েজ এখানে সে ব্যবহার করেছে সেটা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। এছাড়া কথা বলি রূপা গাঙ্গুলি, তার স্ক্রিন টাইম ডেফিনেটলি কম বাট ভালো। ওম প্রকাশ সায়নিরও স্ক্রিন টাইম কম কিন্তু ভালো অভিনয় করেছে। অনুজয় চ্যাটার্জিও ভালো অভিনয় করেছে। ইদিকা পালের যদি কথা বলি, পার্টিকুলারলি ইদিকা পাল যেরকম অ্যাজ ইট ইজ অন্য সিনেমাগুলো করে, এখানে আমি তাকে আহামরি কিছু পাইনি। তবে গ্ল্যামার একটা আর কি শোপিস হিসাবে তাকেও ইউজ করেনি বলবো না, মানে তার কিছু জায়গায় অ্যাকশন সিন ছিল, মানে ভালোই লেগেছে। তার পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক, ঠিক আছে। এবার যদি এই সিনেমার সেকেন্ড পজিটিভ দিকের কথা বলি, সেটা হচ্ছে এই সিনেমার ফার্স্ট হাফ। আপনি যখন এই সিনেমাটা দেখতে বসবেন না, আপনার কিন্তু প্রথম দিয়ে একটা ইন্টারেস্ট গ্রো হবে। প্রত্যেকটা সিন যেভাবে ইমোশন এবং একটা মানে ওই ভায়োলেন্স এবং ওদের মধ্যে একটা মানে হাসি মজা ঠাট্টা, এইগুলো যেভাবে ব্লেন্ড হচ্ছে গল্পের মধ্যে, সেটা যে এই মশলাটা, সেটা আপনি ফিল করতে পারবেন। ওভারঅল কিন্তু এন্টারটেইন একটা প্যাকেজ কিন্তু ফার্স্ট হাফটা দেয় এবং সেটা বেশ হুক করে রেখে দেয় অডিয়েন্সকে, ঠিক আছে। আর থার্ড যেটা পজিটিভ দিকে আমি এখানে কথা বলবো, সেটা মানে আমার মনে হয় এটা নেক্সট লেভেলে নিয়ে গেছে সিনেমাটাকে, সেটা হচ্ছে গানগুলো। প্রত্যেকটা গান, ঝিলমিল লাগের গানটা জানি সেটা মানে কাইন্ড অফ জোর করে আনা হয়েছে, সেটা যেভাবে গানটা প্লেস হয় সিনেমাতে সেটা খুব জোর করে, বাট প্রত্যেকটা গান, সেটা তুমি জয়কালী দেখো, সেটা তুমি রঘু দেখো, আগুন পাখি দেখো, প্রত্যেকটা গান যে সময় আসে না মানে পারফেক্টলি ম্যাচ হয় এবং সিনেমাটাকে কোথাও গিয়ে এনহ্যান্স করে, আরো অডিয়েন্সের কাছে মানে ওই আর কি হয় না, মানে বসে দেখবো, শুয়ে দেখবো, মানে ওই একটা মোমেন্ট ক্রিয়েট করে। আর গানগুলো সত্যি সিনেমাটার সাথে মানানসই হয়েছে। বিশেষ করে আগুন পাখি যখন গানটা ব্যাকগ্রাউন্ডে চলে, গুজবাম্পস দেয় ভাই, গলাটা এত সুন্দর এবং গানটা যেভাবে এই সিনে আর কি পার্সপেক্টিভে আসে, সেটা দেখতে দারুণ লাগে। এবার যদি আর একটা পজিটিভ দিক বলি, সেটা হচ্ছে এই সিনেমার বাজেট এবং লুক অ্যান্ড ফিল, সেটা দেখতে ডেফিনেটলি প্রিমিয়াম ভাই, ঠিক আছে। ভিএফএক্স মানে আমি যদি বলি কিছু জায়গায় ডেফিনেটলি খুব ভালো, ঠিক আছে। আর বললাম যেটা মানে প্রিমিয়ামনেস কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে, মানে আপনি দেখলে বুঝতে পারবেন, মানে কোথাও কি যদি বাংলা সিনেমার মতন বা ওই ধরাপাত্তা
স্ক্রিন প্রেজেন্স সেটা নয়, সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো। স্পেশালি যে কালী মন্দিরগুলো ছিল, মানে কালীর যে টেম্পল একটা ছিল বা ওই জঙ্গলের ভেতরে যে সেটটা করা হয়েছে, সেটার যে কাজ, মানে তার যে ডিজাইনটা যেভাবে করেছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ প্রমিনেন্ট। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিকের কথা বলি, তো দেখুন সিনেমাটার মধ্যে ডেফিনেটলি নেগেটিভ দিক রয়েছে, আমি অস্বীকার করবো না, আমি কোনো রকম জোর করে পজিটিভ দিক আমি বলছি না, নেগেটিভ দিক ডেফিনেটলি রয়েছে। সেকেন্ড হাফে অনেক জায়গায় কিন্তু জিনিসপত্র রিপিটেটিভ লাগে। একটা পার্টিকুলার রয়েছে যে বিয়ে বাড়িতে যাচ্ছে এবং সেখানে গিয়ে মানে দেবদার এবং ওর আর কি সাঙ্গবাঙ্গ সবাই, মানে রঘু ডাকাতের সাঙ্গবাঙ্গ সবকিছু লুট করার চেষ্টা করছে। এবার সেটা কেন, সেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। বাট ওটা যখন আসে গল্পের সাথে না, ওই সিনেমাটা কোনো মানে ওই যে ঘটনাটা সেটা সিনেমাটার সাথে যায় না, ঠিক আছে। একটা যে টাকার দল, তাদের যে প্ল্যানিং, তাদের যে মানে একটা ওই মানে পার্সপেক্টিভ, সেটা কাইন্ড অফ মানে এখানে মানে নেই, ঠিক আছে। মানে জাস্ট মনে হচ্ছে এটা একটা নামেই রঘু ডাকাত, বাট এদের কোনো রকম ওই আইডেন্টিটি কিছুই নেই, ঠিক আছে। জাস্ট মনে হচ্ছে এটা একটা কমিউনিটি থেকে বিলং করে, বাট এরা অ্যাকচুয়াল যে ডাকাত, এই যে ডাকাত যখন মানে কোনো জায়গায় আর কি আমরা জানি, শুনেছি গল্পে বা বিভিন্ন আর কি কমিক্স টমিক্সও মানে আর কি পড়েছি, আর কি কার্টুনেও দেখেছি, যে যখন একটা ডাকাত হামলা করছে কোনো জায়গায় তখন হারে রে 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 বলে, সেই জায়গাটাও ব্যাকগ্রাউন্ড মিউজিকে নেই, তারাও করছে না এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকেও নেই। মানে ডাকাতি দল সেটাকে ডিটেলিং এতটা পুর হয়েছে বলার মতন। সেকেন্ড নেগেটিভ দিক যদি বলতে হয়, এখানে কাইন্ড অফ গল্পগুলোকে যেভাবে সেকেন্ড হাফে সাজানো হয়েছে আপনি না ধরে ফেলবেন। ট্রেলার এটা অ্যাকচুয়ালি দোষ হয়েছে, ট্রেলার কাটিংটা যেভাবে করেছে আপনি ধরে ফেলবেন যে এটার পরে এটা কি হবে, তারপরে কি হবে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এরপরে কি হতে চলেছে, কারণ খুব রিপিটেটিভ, খুব মানে আমি কি বলবো, মানে আই থিঙ্ক মানে এটা সবাই গেস করতে পেরে যাবে, কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু আমি পেলাম না সেকেন্ড হাফে। ক্লাইম্যাক্স ডেফিনেটলি স্যাটিসফাই করে, ক্লাইম্যাক্সটা ভালো, সেটা আমি নেগেটিভ দিকে যাচ্ছি না। আর একটা নেগেটিভ দিক আমার মনে হচ্ছে ছোট্ট, সেটা হচ্ছে এই সিনেমার কিছু জায়গায় মানে আমি যেটা বললাম যে কোথাও কি না রঘু ডাকাতের গল্পে ডাকাতের থেকে বেশি জমিদার ওই ব্রিটিশ সেটার ওপর বেশি গল্পটা খেয়ে নিয়েছে, ঠিক আছে। কোথাও গিয়ে ডাকাতের ওপর ফোকাসটা গল্পটা করেন। যাই হোক, তো ওভারঅল সিনেমাটা একটা ভালো সিনেমা হয়েছে, ডিসেন্ট সিনেমা হয়েছে। ডেফিনেটলি ইটস নট আ এক্সট্রাঅর্ডিনারি মুভি, এটা একটা ভালো সিনেমা। আমাকে যদি রেটিং দিতে হয় এই সিনেমাটাকে 10-এ আমি 7.5 দেবো। আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখতে যেতে পারেন। ফার্স্ট হাফটা আমি আবারও বলছি এন্টারটেইন, বাট সেকেন্ড হাফে ডেফিনেটলি কিছু সমস্যা রয়েছে, যেটা যদি না থাকতো তাহলে সিনেমাটা ভাই নেক্সট লেভেলে চলে যেত, ঠিক আছে। ডাকাতের যে দল বল, তাদের যে ডিটেলিং, সেটা গল্পের মধ্যে নেই। তো ওভারঅলে সিনেমাটা আপনারা চাইলে হলে গিয়ে দেখতে যেতে পারেন, অবশ্যই দেখুন। আমি বলবো আমি বলার কেউ নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যদি রঘু ডাকাত দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। ততক্ষণের জন্য টাটা, নেক্সট ভিডিও।